হে গাইস, গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো বিছানাপত্র সমস্ত কিছু ভালো করে আমি গোছগাছ করে দিচ্ছি, কারণ ঘুম থেকে উঠলেই বিছানাটা না গোছালেই আমার কেমন যেন দিনটা কেমন কেমন লাগে। তো এগুলো সেরকম একটা ভার নেই, তো সেই জন্য ভালো করে গুছিয়ে দিলাম। তারপর দেখো ঘুম থেকে উঠেই দেখি মা আমার জন্য আলু ভাজা করে রেখেছিল, একটু সিদ্ধ করে তেলে নাড়া ছিল, আর এদিকে ছোলা ভেজানো ছিল, যেগুলো আমার প্রথম খাওয়ার, আমি খেয়ে নিই। আই 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 আই, দাঁত মাজবো। দেখ মোর কোলগেট কতটা পড়েছি। ই বাবা, পড়ে যাবে, আমি দাঁত মাজবো কেমন করে? ইয়ে, তাড়াতাড়ি করে দাঁতটা মেজে নি। না না না, প্রদীপকে মারে, প্রদীপকে মারে ফে গো। তারপর দেখো এদিকে আমি দাঁত মাজছি, আর ওদিকে যেহেতু আমার ঘুম থেকে ওঠার আগে মা সমস্ত কিছু রেডিই রাখে। ওদিকে আলু ছোলা ভাজা থাকে, নাহলে কিছু না কিছু মুড়ির জন্য থাকে। আর সকালে আমি মুড়িটাই খাই, আমার বাদাম ভেজানো কিংবা ছোলা ভেজানো থাকে, যেটা হোক আমি খেয়ে নিই প্রথমে দাঁত মেজে। তারপর 10 মিনিট একটু হাঁটাচলা করার পরেই আমি মুড়ি খেতে বসে যাই। তো তারপর দেখো এখানে একটু ঘুরতে বেরিয়েছি, মানে দাঁত টাত মেজে নিয়েছি, তারপর ঘুরতে বেরিয়েছি, ওইখানে একটু পায়চারি দিলাম। তারপর গ্লাস কিংবা 2 গ্লাস জল খাই, আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে যেহেতু, আর সেই জন্য গ্লাসে করেই জল খেতে হচ্ছে। আর স্টিলের বোতলে না প্রচণ্ড জলটা আরও ঠান্ডা থাকে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার প্রেগনেন্সি পিরিয়ডে আমি প্রত্যেক দিন কী কী খাচ্ছি। তো তারপর দেখো মা আলু ভেজে রেখেছিল অলরেডি। তারপর মনে হলো যে অনেক দিন চাউমিন খাইনি, তো এক বাটি একটু মুড়ি খেয়ে নিয়েছি, মানে জল দিয়ে ভিজিয়ে একটু বাতাসা দিয়ে খেয়ে নিয়েছি, কারণ অনেকটা লং টাইম হয়ে যাবে। আর যেহেতু মা বাড়িতে ছিল না, মা গিয়েছিল দুধ আনতে, তো সেই জন্য আমি কী করলাম, একটুখানি চাউমিন করলাম। যে চাউমিনটা আমি আর বোন খাবো, বোন বললো তুই চাউমিনটা করে ফেল। দিয়ে বেশি কিছু না, আলু যেহেতু ভাজাই ছিল, আর ডিম দিয়ে আলু দিয়েই শুধু করব, সেই জন্য আর বেশি কিছু লাগেনি। গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি, আর ওদিকে চাউমিনটা হতে হতে এদিকে আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি, দিয়ে ডিমটা আমি ভেজে নেব। আর যেহেতু এখনও পেঁয়াজটা ঠিক মতন খেতে পারি না, সেই জন্য পেঁয়াজ আমি দেবো না। আর দেখো প্রত্যেক দিন এভাবেই আমার কাটে, আর এখানে সেরকম কিছু করতেও হয় না, রুটিন রুটিন মাফিক আমি শুধু খাওয়া দাওয়া করি, আমার হাঁটা চলা, আর আমার কিছু পড়া থাকলে সেগুলো করি। পড়া থাকলে মানে পড়া থাকেই, তো সেগুলো করি, পড়তে বসি। তারপর দেখো বাপি এসছে, বাপি আমাকে বলছে মুড়ি খেয়েছি নাকি, তো খেয়ে নিয়েছি। তারপর বোন বললো ওইটুকু চাউমিনে হবে না, তুই বেশি করে খাবি। তারপর বাপি বলছে ওই চাউমিন টাউমিন বেশি খাওয়া যাবে না, ডিম সিদ্ধ আর ডিম ডিম আর এ দিয়ে খেতে, মানে পাউরুটি দিয়ে যেটা এনে দেয় সেটাও আমি খাই প্রত্যেকদিন। তার মুড়ি খেতে ভালো লাগে না, নাহলে রুটিও হয় আমাদের, আমার জন্য। তো তারপর দেখো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভাজার পর আর চাউমিনটাও দিয়ে দিলাম, আর যে চাউমিনটা লাস্টে দিয়েছিল বোনু সেটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও হয়ে গেছে। গরম হুদ্ধুতে একদম জল ছিল। তো আগে প্রচুর চাউমিন করতাম, প্রচুর খেতাম, মানে চাউমিনে অনেক কিছু দিতাম। তারপর বোনকে বললাম যে চাউমিনটা তো রেডি হয়ে গেছে, একটু ফুলকপি ভেজে দিলে তো ভালো হতো। বোন বললো তখনই দিতে পারতিস। তো আমি ভেজ চাউমিনও খুব সুন্দর করে করি, মানে তোমার ফুলকপি, তারপর আমার হচ্ছে কি থাকে সয়াবিন, আলু, ছোলা মটর দিয়ে আমি ভেজ চাউমিনটা করি। আর যেহেতু এখন মানে ডিম খেতে পাচ্ছি, তো সেহেতু ডিম দিয়েই খাওয়াটাই বেটার। তো তারপর খিচুড়ি নিয়ে চলে আসবে, খিচুড়ি স্কুল থেকে, তো খিচুড়িটা একটু খাবো, সেই জন্য আগে চাউমিনটা খেয়ে নিচ্ছি। আর প্রচণ্ড, দেখেই বুঝতে পারছো আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি গপ করে খেয়ে নিচ্ছি। কেউ আমার খাওয়ার দেখে আবার নজর দিও না, সরি কি করলাম। তো কেউ সিরিয়াসলি নিও না, কারণ এই সময় মা বলে যে খাওয়ার সময় তুই ভেতরে খাবি। আর আমি রেগে যাচ্ছি কেন জানো, আমাদের বাড়িতে একটা কুকুর আছে, আমি যখনই খাবো একটু বাইরে, সবসময় কি ঘরের ভেতরে খাওয়া যায়, বাইরে খাচ্ছি, তো ও শুধুমাত্র উকি মারছে, ওকে দিয়েই খেতে বসেছি তাও। তারপর দেখো কালকে কার্তিক পুজো হয়েছিল পিসি ঘরে, তো তাড়াতাড়ি সেখান থেকে প্রসাদ দিয়েছিল, যেহেতু প্রসাদটা বাসি আর তোমার সুজি টুজি কালকের, সেই জন্য মা বললো ওগুলো কিছু খেতে হবে না সেরকম, তুই একটুখানি সুজি নিয়ে নে আর একটুখানি
ফল নিয়ে নিই ওখান থেকে। তো এইটুকুই আমি প্রসাদটা খাবো। ঝিঙে, তারপর আলু, দেখো আলু আর প্রসাদটা খেয়ে নিলাম, উচ্ছে খেয়ে ভাজা এই যে রেখেছি। কলাটা পড়ে আছে এখানে ওটা বাঁধাকপি আমার জন্য, আর ঠিক হচ্ছে আছে। আর লাউ ওদিকে ডাঁটা হবে ডাঁটা দিয়ে, আমি ডাঁটাটা আর এটা কেটেছি, হচ্ছে ঝোল হবে বোন ওদিকে কেটেছে ঝিঙে আর হচ্ছে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি হবে। তো আমি অনেক দিন ধরে চিংড়ি মাছ খাবো খাবো বলছিলাম, তো হাজব্যান্ড চিংড়ি মাছ এনে দিয়েছিল, তো সেটাই আছে। তো সেই চিংড়ি মাছটা দিয়ে ওটা ডাঁটার ঝোল হবে। অন্য অন্য দিন বাপি নাহলে দাদা আনে ওই মানে সব রকম মাছ। এখন তো টুকিটাকি মাছ খেতে পাচ্ছি, আর জ্যান্ত মাছটা হলে খুব ভালো হয়, মানে জ্যান্ত মাছটা খেতে ভালো লাগে। আর এমনি নর্মাল যে চারাপোনাগুলো ওগুলো খেতে পারি না। আর বাঁধাকপি খেতেও প্রচুর ইচ্ছা করছিল, কেন জানি না অন্য বছর বাঁধাকপি খেতে ভালো লাগে না, এবছর প্রচুর বাঁধাকপি খেতে ইচ্ছে করছিল। বাপি এনেছিল বাঁধাকপি, বাঁধাকপির তরকারি হবে আর আলু উচ্ছার ভাজা হবে। তো তোমাদের পুরোটাই শেয়ার করব। আর এখন বসে বসে বোনকে বলছি যে যেহেতু ধানের কাজ চলে আসছে, তো আমাকে সবজিগুলো দিবি, আমি কেটে দেবো আর তুই রান্না করে দিবি। আর ওদিকে মা আর বাপি ধানের কাজের জন্য লেগে আছে। তো কী বলো তো, আমার খাওয়ার মানে টাইম টু টাইম তো রেডি করে দিতে হয় এদেরকে, তো সেই জন্য একটা চাপ থাকে। আর না হলে ওরা দেরি করে খেলেও তো কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু আমাকে সময়ে সময়ে খাওয়ার খেয়ে নিতে হয়। তারপর দেখো এই কলাটা কিনে দিয়েছিল হাজব্যান্ড, তো কলাটা না একটু দাগ হয়ে গিয়েছিল, বোনকে বলছিলাম সেটাই। তারপর দেখো একটুখানি কলা খেয়ে নিচ্ছি, মাঝে একটুখানি খিচুড়ি খেয়েছিলাম, তো সেটার ভিডিও আর নেওয়া হয়নি গো। আর তারপর একটা কলা খেলাম। আর কলা খাওয়ার পর আমি একটা ডিম সিদ্ধ খাবো, মানে 10টার দিক করে ডিম সিদ্ধটা খাই। আর খিচুড়ি তো প্রত্যেক দিন দেয় না, কোনো দিন ভাত দেয়, কোনো দিন খিচুড়ি দেয়। তো যেদিন যেমনটা হয়, ভাতটা খেতে পারি না কারণ ভাতটা খুব গন্ধ করে। তো তারপর দেখো দুপুরের খাবারে চলে এসেছি। দুপুরে তোমাদেরকে বলেছিলাম যে শিঙ্গি মাছের ঝোল হয়েছে, তো এটা ছিল শিঙ্গিটা বেশ ভালোই বড় ছিল আর খুব টেস্টি ছিল। শিঙি মাছের ঝোল হয়েছে, আলু উচ্ছার তরকারি, আর ওই আমার একটা লটপটি না হলে এখন আর খেতে ভালো লাগে না, মানে বাঁধাকপি না হলে বৈতালটা কম খাই, কিন্তু না হলে অনেকগুলো সবজি দিয়ে একটা লটপটি করে দিতে বলি মাকে, মা করে দেয়। ঝিঙে, তারপর ভেড়ি টেড়ি এরকম সব কিছু মিশিয়ে। তারপর দেখো খাওয়া কমপ্লিটের পথে মানে করছি। আর লাউ ডাঁটা আমার যেগুলো এখন ডাঁটা খেতে খুব ভালো লাগে, বোঁদের ডাঁটা, লাউ ডাঁটা। তারপর দেখো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর বিকেলে উঠে হরলিক্সটা খেলাম, হরলিক্স খেয়ে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তারপর মনে পড়ে গেল যে আজকে ফলই খাওয়া হয়নি। মা তখন বলছিল যে তুই আজ ফলই খাসনি, তো এক কাজ কর, ফলটা খেয়ে নে। তো সন্ধ্যা প্রায় মানে দেওয়ার মোমেন্টে, তো তখন আমি খেজুর আর আপেলটা খেয়ে নিলাম। তো এই ছিল আমার সারাদিনের রুটিন, এভাবেই আমি প্রেগনেন্সি জার্নিটা করছি। আর তা বাদে মেডিসিন কিছু আছে যেগুলো আমাকে খেতেই হয়, তো এইভাবে আমার কাটছে। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে সুস্থভাবে সন্তানের জন্ম দিতে পারি, নিজে সুস্থ থাকতে পারি। তোমাদের কাছে এটুকুই প্রার্থনা করব। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ওই জন্য হাসি খুশি ভালো মনে আমি পুরো প্রেগনেন্সি জার্নিটা বের করতে পারি। হাজব্যান্ড থাকলে প্রতিদিনই কেয়ার করে, আর যে কটা দিন আসে মানে যে দিনটা আসে ও প্রত্যেকটা জিনিস রুটিন বাই রুটিন আমাকে দিয়ে দেয়। তো তখন মায়ের একটু চাপ কমে যায়, আর সেগুলো আর বলতে নেই। মানে মায়ের একটু চাপ তো কমবেই, তখন আমাকে দিয়ে দেয়। আর এদিকে মুখে দেখো একটুখানি কি হয়েছিল, দুধটা অনেক দিন খেতে পাচ্ছিলাম না, সেই জন্য মুখে কেমন একটা হয়ে গিয়েছিল, সেটাই মাকে বলছিলাম, মায়ের সঙ্গে কথা বলছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো